আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কাশ্মীরি আলুর দম রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি আলুগুলোকে মিডিয়াম সাইজের কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে আলুতে কালো দাগ না হয়। আপনারা চাইলে আরেকটু বড় করে আলুগুলোকে কেটে নিতে পারেন। সেক্ষেত্রে আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নেবেন। আমি আলুগুলোকে একবারে ভেজে নেব, আলাদা করে সেদ্ধ করব না, তাই আমি একটু মিডিয়াম সাইজে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে জল ঝরিয়ে আমি একদম শুকনো করে নেব। এবার আর একটা বাটিতে আমি 8টা মতো কাজু, 3 চামচ মতো পোস্ত আর 2 চামচ মতো চাল মগজ দেব। এবার এই সমস্ত কিছুকে জল দিয়ে মিনিট 15 ভিজিয়ে রাখবো। 15 মিনিট মতো ভিজিয়ে নেওয়ার পর পোস্ত, কাজু আর চাল মগজটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য টক দই দিয়ে দেব। এবার এই টক দই দিয়ে পোস্ত, কাজু আর চাল মগজটাকে আমি ভালোভাবে বেটে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে আলুর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে লবণ হলুদ মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো ভাজার সাথে সাথে অনেকটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন, আলুগুলো আমাদের বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে আলুগুলোকে উল্টে পাল্টে নিয়েছিলাম। এইভাবে আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে আমার মোট 10 মিনিট সময় লেগেছে। তেলের মধ্যে আমি বাকি আলুগুলোকেও ছেড়ে দেব। দেখুন, একইভাবে আমি বাকি আলুগুলোকেও 10 মিনিট ধরে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকেও তেল থেকে তুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টুকরো এলাচ, 4টে লবঙ্গ ও 2-3 টুকরো দারচিনি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি 2টো ছোট সাইজের টমেটো বাটা এতে দিয়ে দেব। আমি 2টো ছোট সাইজের টমেটোকে মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছিলাম। এবার এই টমেটো বাটার মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি। এবার এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। চিনি দিলে মশলার রংটাও খুব সুন্দর আসে আর তেলটাও সহজে ছেড়ে দেয়, তাই আমি এর মধ্যে কষার সময় 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব।
আলুগুলোকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত, কাজু, চারমগজ ও টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু টক দই ফেটে যেতে পারে। এবার কড়াইটা ঢেকে দিয়ে আমি এই মশলাটাকে ঢেকে ঢেকে তেল ছাড়া পর্যন্ত কষে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে মশলাটাকে একটু নেড়ে দেব, যেহেতু এতে কাজু দেয়া আছে, না হলে তল থেকে কিন্তু ধরে যাবে। আর ঢেকে ঢেকে কষালে এই ঘন মশলা চারিদিকে ছিটবেও না, তাই অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষানোর চেষ্টা করবেন। আর মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে দেবেন, যাতে তল থেকে কাজুটা ধরে না যায়। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমাদের মশলা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এই ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে। এই সময় আমি ঝোলের লবণ মিষ্টিটা চেক করে নেব। দেখুন আলুর ঝোলটা কতটা গাঢ় হয়ে এসছে। আমি আমার স্বাদ মতো লবণ মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ঝাল মিষ্টিটা ব্যবহার করবেন। সবশেষে এর মধ্যে 1 চামচ ঘি ও সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব। এবার এই সমস্ত কিছু এই আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের কাশ্মীরি আলুর দম রান্না একদম কমপ্লিট। এই ঝোলটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে, তাই আমি এইটুকু ঝোল থাকতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বাড়িতে অতিথি আসলে বা কোনো পুজো পার্বণের দিনে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে একবার এইভাবে আলুর দম বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।